10 মাইল হয়, চিন্তা করেন 32টা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার। ওই দাঁতগুলা যেই দেহের মধ্যে থাকবে দেহটা কত বড়, ওই দেহটা যেই শরীরের মধ্যে থাকবে শরীরটা কত বড় হবে। ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করবে জাহান্নামীরা। শুধু তাই নয়, এই শাস্তি গ্রহণ করতে করতে এক পর্যায়ে তারা বলবে পানি দাও। আল্লাহ বলবে সদিদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও। জাহান্নামীরা পুঁজগুলা খাবে, গলার মধ্যে যখন যাবে মাথার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান্নামীরা বলবে আল্লাহ আর পান করতে পারি না। আল্লাহ বলবে কিছু করার নাই, এটাই তোমাদের পান করার জিনিস। পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর, আর জান্নাতীদের অবস্থা হবে এত আনন্দদায়ক। জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতীদেরকে কে যেন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। আশেপাশে তাকায় তাকায় দেখে কেউ নাই। জান্নাতীরা যখন দেখে কেউ নাই, গায়েব থেকে একটা আওয়াজ আসবে, ওই আওয়াজ থেকে বলবে এ জান্নাতীদের দল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. গাড়াদিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কফের 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দান করবে। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলেন জান্নাতীরা যা চাইবে ওই সমস্ত নেয়ামতগুলা দেওয়ার পরেও আমি আল্লাহ নিজের কাছে তাদের জন্য অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। তাহলে আমাদেরকে আল্লাহ সব দিবেন, যা চাই তাই দিব। এটা আরো স্পষ্ট হয় সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন।
নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে তোমাদের মন যা চায় আমি আল্লাহ তাই দান করব, তোমরা যা চাও তাই পূরণ করা হবে। আল্লাহ বলেন তোমরা হবা জান্নাতের মেহমান। নুজুলাম মিন গফুরির রহিম, মেজবান অন্য কেউ নয়, তোমাদের মেহমানদারি করার জন্য আমি আল্লাহ মেজবান হয়ে যাব। তাহলে আমরা হব মেহমান, মেজবান হবে কে? এখন কথা হলো এই যে জান্নাতে যাব, যাওয়ার পরে আল্লাহর কাছে এগুলা পাবো, এটা কি মরণের আগে না পরে? তাহলে কি মরতে হবে? মরতে হইলে কেন আসলাম দুনিয়াতে? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাইলাম আর তোমরা আমার কাছে আসবে না, এমনটা কি তোমরা মনে করো? এই আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠায় নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ অনর্থক আমাদেরকে বানান নাই, আপনার কাছে আমরা জানতে চাই আমাদেরকে আপনি কেন বানাইলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে প্রশ্নের জবাব পেয়ে গেলাম, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহই জবাব দিয়ে দিলেন ইবাদতের জন্য বানাইলাম। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন, কতদিন আপনার ইবাদত করব আপনি জানায় দেন। সূরা হিজরের 99 নাম্বার আয়াতে আল্লাহ জানায় দেয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। 1 নাম্বার প্রশ্ন, কেন বানাইলেন? আল্লাহ জবাব দিয়ে দেয় ইবাদত করার জন্য বানাইলাম। 2 নাম্বার প্রশ্ন, কতদিন ইবাদত? আল্লাহ জবাব দিয়ে দিলেন মরণ পর্যন্ত ইবাদত। এবার আল্লাহর কাছে 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণের স্বাদ গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। আত্মা আছে যাদের মধ্যে, তারা মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। 4 নাম্বার প্রশ্ন, আমি আল্লাহ সিংগাইরের অধিবাসী, এই জায়গা থেকে আমি পলায়ন করে যদি আমি মক্কায় চলে যাই, আমি যদি চীন দেশে চলে যাই, পলায়ন করে মরণ থেকে বাঁচতে পারবো কিনা? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাদ। নবী আপনি বলেন মরণ থেকে যতই পলায়ন করবা, এই পলায়ন কোনো কাজে আসবে না, মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবা না। 5 নাম্বার প্রশ্ন, আমি যদি কোনো একটা ঘর বানাই, লোহার একটা খাঁচা বানাই, কাচের একটা ঘর বানাই, যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারবে না, ওই ঘরে আজরাইল আসতে পারবে কিনা আল্লাহ তুমি জানা দাও। সূরা নিসার 78 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে। লোহার খাঁচার মধ্যেও যদি আবদ্ধ হয়ে যাও, মরণ তোমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। 6 নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ মরণ যখন আসবে 1 মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সূরা আরাফের 34 নাম্বার আয়াত, সূরা ইউনূসের 49 নাম্বার আয়াতে আল্লাহ জানায় দেয়
লিকুল্লি উম্মাতিন আজাল, আমি আপনি আপনাদের প্রত্যেকের সময় নির্ধারণ করা। আল্লাহ বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মরণ আসলে এক সেকেন্ড আগেও না পরেও না, ওই সময় মরণ হবে, কোনো সন্দেহ নাই। 7 নাম্বার প্রশ্ন, মরণ আসার পর আল্লাহর কাছে যদি বলি আল্লাহ দুনিয়াতে কত পাপ করলাম, কত অন্যায় করলাম, একটা সেকেন্ডের জন্য তুমি সুযোগ দিয়ে দাও, আমি দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করব। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, মরণ আসলে কাউকে এক সেকেন্ড সুযোগ আর দেওয়া হবে না। 8 নাম্বার ফাইনাল প্রশ্ন, আল্লাহ এর মানে মরণ আমার সাথে সাক্ষাৎ করবে। সূরা জুমুয়ার 8 নাম্বার আয়াতে আল্লাহ জানায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনের কতগুলো আয়াতের মাধ্যমে জানলাম মরণ থেকে কেউ বাঁচতে পারবো বলেন আমরা। এবার আমরা নবীর একটা লম্বা হাদিস শুনবো। আল্লাহর নবীর এক সাহাবা বলেন খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। কথা বুঝে আসে আমার? সাহাবার জানাজা পড়ার জন্য বের হওয়ার পর ওই সাহাবার কবরটা যেখানে হবে, কবরটা খনন করা হয়, কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই। নবীজি ওই কবরের সামনে বসে গেলেন। সাহাবারা বলেন আমরাও বসলাম, এমন শান্তভাবে নবীর সামনে বসলাম কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপর পাখি বসলেও আমরা টের পাবো না, এমন শান্তভাবে নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর সামনে বসে রইলাম। এবার আমার দিকে তাকান, সাহাবা বলেন ফি ইয়াদিহি উদ, নবীর হাতে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এই লাঠি দ্বারা নবী জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। আবার কবরের সামনে নবী বসলেন, আমরা সাহাবারাও নবীর সামনে বসলাম। আল্লাহর নবীর হাতে একটা লাঠি, এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। দীর্ঘ সময় নবী কোনো কথা কয় না, আমরা নবীর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আল্লাহর নবী মাথা উঠায়, উঠানোর পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, আল্লাহর নবী বললেন সাহাবাদের দল তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবরের সামনে বৈশা নবী বলেন কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহর নবী বললেন ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, আল্লাহর নবী বলেন কোন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, ওই ঈমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা আসার পর, আমার কথা বুঝতেছেন তো? একটু না বুঝলে একজনে বলবেন হুজুর আবার কোন, ঠিক আছে তো? নবীজি এইভাবে ওই ঈমানদারের ব্যাপারে বলে ঈমানদার শোয়া মরণের জন্য ঈমানদার প্রস্তুতি নেয়। ঈমানদার মারা যাবে অবস্থা, ফেরেশতারা আসার পর নবী বলেন ওই অবস্থায় ঈমানদারের নজরের শেষ সীমানা যেই পর্যন্ত যায়, আল্লাহর ফেরেশতারা 2টা কাতার হয়ে ঈমানদারকে ঘেরাও করে ওই পর্যন্ত তারা বসে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে 2টা জিনিস আছে। 1 নাম্বার মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড়। 2 নাম্বার
ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে ঈমানদারের সামনে তারা এসে যায়। এবার ঈমানদার মরণের জন্য প্রস্তুত। নবীজি বলেন সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর ঈমানদারের সামনে মালাকুল মাউত এসে যায়। কে এসে যায়? সবাই বলেন, আবার বলেন। কেন বলাইছি জানেন? একটা কারণ আছে। বলেন তো মালাকুল মাউত কে? আপনারা সামনে যারা আছেন বলেন। তাহলে ঈমানদারের সামনে কে আসলো? না, মালাকুল মাউত আসছে। বলেন কে আসছে? মনে করবেন যেটা আপনাদেরকে 2-3 বার বলামো কোনো ঘটনা আছে, এই জন্য বলাই। ঈমানদারের সামনে মালাকুল মাউত আসে। বলেন কে আসে? বাংলা হলো মৃত্যুর ফেরেশতা। বলেন। এখন মৃত্যুর ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। আরেকটা নাম জানেন? নাম কি? আজরাইল। এখন এক আজরাইল কয়জনের জানে? মনে করেন একসাথে 20 জন মারা গেছে একই সময় কাটটা নিছে। এই আমেরিকা 10 জন, বাংলাদেশে 10 জন, পাকিস্তান 10 জন, বিভিন্ন বিশ্বের 100টা দেশে 10 জন করে একই সময় মারা গেছে। তো আজরাইল কোন দেশে? না। তাহলে এই ভুল থেকে আমরা বাঁচতে হবে। হ্যাঁ, এই জন্য তো ওয়াজ মাহফিল, যেন আগের ভুলের উপর আমরা না থাকি, ঠিক না? মনে রাখবেন আজরাইল সবার জান নেয় না। আজরাইল হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। দলিল 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত। মালাকুল মাউত কে? আল্লাহ বলেন আল্লাযী উকিলা বিকুম, যেই মৃত্যুর ফেরেশতারা তোমার জন্য নির্ধারণ করা হয়, ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জানটা কবজ করবে। আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার। তার অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে। যে এলাকার যত জনের জান নেওয়া প্রয়োজন হয়, আজরাইল বলে যাও যাও জান নিয়ে আসো। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো জান যিনি নেয় তার নাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তার ওই মৃত্যুর ফেরেশতাগুলা আজরাইল নামক সবচেয়ে বড় মৃত্যুর ফেরেশতার অধীনে কাজ করে। হ্যাঁ, এই কথা সত্য। মৃত্যুর ফেরেশতা যারা, তাদের মধ্যে লিডার হলেন আজরাইল, অন্যরা হলো তার অধীনে কাজ করে। তাহলে ঈমানদারের সামনে যিনি আসে মনে রাখবো তিনি হলো মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন ঈমানদারের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসার পর ঈমানদারকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি তুমি বের হও, ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, ওই আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন একটা পাত্রের পানি যেমন আস্তে আস্তে বের হয়, ঈমানদারের আত্মাটা মালাকুল মাউত ঈমানদারের ভিতর থেকে এইভাবে কষ্ট দেওয়া ছাড়া আস্তে আস্তে বের করে নেয়। হাদিসে আসছে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। সিকা শব্দের অর্থ পাত্র, ফি শব্দের অর্থ এই জায়গায় মুখ। নবী বলেন একটা পাত্রের মুখ দিয়ে যেমন পানি আস্তে আস্তে বের হয়, ঈমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া মালাকুল মাউত ওইভাবে আস্তে আস্তে বের করে নেয়। আত্মা বের করার পর সামনে কারা? ঈমানদারের সামনে কারা? মাশাআল্লাহ, কথা কিন্তু মনে রাখবেন। সামনে কারা? ফেরেশতাদের সাথে কি আছে? জান্নাতের কাফনের কাপড়। ফেরেশতারা কয় ও মালাকুল মাউত, ঈমানদারের আত্মাটা আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। কাফনের কাপড়ে পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায়। আল্লাহর নবী বলেন ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই আত্মাটা নিয়ে আল্লাহর আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায়। হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। অন্যান্য ফেরেশতারা কয় কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা কয় তোমরা কিভাবে বুঝলা? ওই ফেরেশতারা জবাব দেয় যার আত্মা তোমরা নিয়ে যাও, ওই আত্মার ভিতর থেকে এমন একটা সুগন্ধি বের হয়েছে, ওই সুগন্ধির কারণে আমরা দুনিয়ায় যত ফেরেশতা সবার নাক আল্লাহ সুরভিত করে দেয়।
প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতিহুনা বিহা, প্রথম আসমানের কাছে অনুমতি চায় প্রথম আসমানের দারোগা ফেরেশতা, ওই ফেরেশতার কাছে অনুমতি চায় দরজাটা খোলো। এর মানে বোঝা যায় প্রথম আসমানে একজন দারোগা ফেরেশতা আছে। এই ফেরেশতার নামটা মনে রাখবেন, প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো ইসমাঈল। কি নাম? প্রথম আসমানে একজন ফেরেশতা দায়িত্বশীল, কি নাম? ওনার অধীনে আবার 12,000 ফেরেশতা। সুবহানাল্লাহ, বেশি হইল নি? প্রথম আসমানে মাত্র 12,000, বেশি হইছে? ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। এবার প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল, তার অধীনে আবার 12,000। ওই 12,000-এর প্রত্যেকের অধীনে আবার 1 লাখ। ক্যালকুলেটর করবেন বাসায় গিয়ে। তাহলে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈলকে বলে দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পর আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার আগে যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা যায়, ওই ফেরেশতারা ইমানদারের আত্মাকে স্বাগত জানায় আর প্রশ্ন করে এটা কার আত্মা? ফেরেশতারা জবাব দেয় গারা দিয়া অমুকের সন্তান অমুকের আত্মা, এই আত্মাটা নিয়ে কোথায় যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয় 7 আসমানের উপর যায় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহই হুকুম করেছেন যেন আত্মাটা তার কাছে দিয়ে দেই। 7 আসমান ভেদ করে আসমানের উপর যখন ফেরেশতারা যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেশতাদের দল, ইমানদারের আত্মাটা আর উপরে উঠানো দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা উপরের জগতে ইল্লিয়িন নামক একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে আমার ইমানদার বান্দার আমলনামা তোমরা লিপিবদ্ধ করে দাও। 3টা শব্দ বলেন, আমলনামা বলেন, আমলনামা, আত্মা, দেহ। কয়টা? আমলনামা, আত্মা, দেহ। দেহটা কই আছে? জমিনে। আত্মা কই আছে? 7 আসমানের উপর। আমলনামা কোথায়? ইল্লিগিনে। এবার আমলনামা ইল্লিগিনে রাখেন, বাকি রইল 2টা, আত্মা আর দেহ। আত্মাটা কোথায় আছে? 7 আসমানের উপর। দেহ কোথায়? জমিনে। এবার জমিনে আসেন, আমরা দেহটাকে কি করি? মাটির নিচে রেখে। তাহলে মাটির নিচে দেহ দিলাম, আল্লাহ আমলনামা দিয়ে দিল ইল্লিগিনে, বাকি রইল একটা, কি? আত্মা। আল্লাহ বলেন ফেরেশতাদের দল, এই আত্মাটা নিয়ে আমার ইমানদার বান্দার কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকায় দাও। ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মা ঢুকানোর পর নবী বলেন ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। আসার পর ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, ওই ফেরেশতা 2 জন আইসা ইমানদারকে বসায়। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে। 1 নাম্বার মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ইমানদার জবাব দেয় রব্বি আল্লাহ, আমার রব হলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন আমাদের রব কে? একটা হাদিস কুমুনি। আচ্ছা, নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, নবীজিও ক্লান্ত, সাহাবারাও ক্লান্ত। নবী বলেন তাইবতু ওয়া তাইবতুম আইযান, আমিও ক্লান্ত তোমরাও ক্লান্ত, তোমরা একটু বিশ্রাম নাও। সাহাবারা বিশ্রাম নেয়। আল্লাহর নবী ইস্তাযাল্লা বিজিল্লিশ শাজারাতিন ওয়া আল্লাকাস সাইফা ফি শাজারা, আল্লাহর নবী একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন, তরবারিটা গাছের উপর ঝুলায় রাখলেন। এক ইহুদি নবীর সামনে দিয়ে যায়, আল্লাহর নবীর দিকে তাকায় চিন্তা করে মুহাম্মদ তোমাকে মারার কত ষড়যন্ত্র করলাম, একবারও সফল হই নাই, আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বেঈমান তরবারিটা নামানোর পর আল্লাহর নবী ঘুমাইতেছে। হাদিসে আসছে নাক ডাইকা ঘুমাইতেছিলেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী মাঝে মাঝে নাক ডাকতেন ঘুমের ঘরে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের 1-2টা বর্ণনা নয়, একাধিক বর্ণনা, আমি নিজেই পড়িয়েছি বর্ণনাগুলা। ইবনে আব্বাস বলেন রাতের বেলা নবীর আমল দেখতে গেলাম, আল্লাহর নবীকে দেখলাম নাক ডাইকা ঘুমায়। ঘুম থেকে উইঠা নবী চোখগুলা এইভাবে মুছে, মুছার পর নবী এরপরে যায় ইলা শান্নিব মুআল্লাকা, ঘরের মধ্যে ঝুলন্ত একটা পাত্রের কাছে নবী যায়। ওই পাত্রের মুখ দিয়ে নবী পানি পান করে। যদি পারেন এই সুন্নতটা পালন করবেন, এটাও আমার নবীর সুন্নত জিন্দা করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন।
আমার নবী নাক ডাইকা ঘুমাইতেছিলেন, তবে এটা নাক ডাকা আবার খারাপ নাক ডাকা না। আমি মাঝে মাঝে এই হাদিস পড়ি আর চিন্তা করি, আরে আমার নবীর নাক ডাকাটা যদি একদিন স্বপ্নে দেখতে পারতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম এমন সুন্দর নাক ডাকা মনে হয় দুনিয়ার মধ্যে আর পাওয়া যাবে না। আমার নবী নাক ডাকতেছিলেন, ইহুদি নবীর তরবারিটা নেওয়ার পর নবীর দেহটার দুই পাশে দুইটা পা দিয়ে এইভাবে দাঁড়ায়। দাঁড়ানোর পর নবীকে ডাক দেয়া কয় মুহাম্মদ। আল্লাহর নবী চোখ খুললেন, খোলার পর দেখে তরবারি নিয়ে একজন দাঁড়ানো। আমি আর আপনি যদি চোখ খোলার পর তাকায় দেখতাম কেউ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আর আপনি বলতাম আব্বা আগে অস্ত্রটা রাখেন পরে কথা। কি কর? নবী চোখ খুলে তাকাইলেন, ইহুদি কয় মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? নবী যে এইভাবে তাকায় একটা জবাব দিলেন, আমার সাথে জবাবটা আপনারা আকাশ বাতাস ভারী করে কম্পন করে জবাবটা দিবেন। আমার নবী জবাব দিলেন আল্লাহ। কি জবাব দিলেন? দিল থেকে বলেন সবাই, মহব্বতের সাথে বলেন। আমার নবী আল্লাহ জবাব দেওয়ার পর ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী তরবারি উঠাইলেন, উঠায় কয় তোরে কে বাঁচে? ইহুদি কয় মুহাম্মদ তুমি ছাড়া কেউ নাই। ইহুদি তো আল্লাহ মানে না। আমার নবী কানে কানে কয় ওমর ঘুমায়, এরা যদি জানতে পারে তোমার খবর আছে, যাও যাও, কাউকে বলা দরকার নাই, আমি মুহাম্মদ নবী তোমাকে মাফ করে দিলাম। ইহুদি তার সাথীদের কাছে যায়, সাথীরা বলল শুনলাম মুহাম্মদ এবং তার সাহাবারা নাকি আশেপাশে কোথায় ঘাটি ঘাটছে। ইহুদি জবাব দেয় কার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করলা, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম? এমন চরিত্র দেখলাম আমাকে মারার চান্স পায়ও মারে নাই, উল্টা আমারে মাফ করে দিছে। সাক্ষী থাকো, রাস্তায় আসতে আসতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে নবীজি কি জবাব দিয়েছিলেন? ইহুদি বলে কে বাঁচাবে তোমাকে? আমার নবী কি জবাব দিয়েছিলেন? আল্লাহ। তাহলে মুসলমানের একটা শক্তি আছে, শক্তিটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। কবরের মধ্যে এক নাম্বার প্রশ্ন, ওই যে ইমানদার, মনে আছে তো? এক নাম্বার তোমার রবকে, ইমানদার জবাব দেয় আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন মা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দাও। ইমানদার জবাব দেয় দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই ইমানদার জবাব দিবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার পর ফেরেশতা দুইজন বলে আইনা ওয়াজাত্তা হাযা, এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা? ইমানদার জবাব দিবে করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়েছিলাম, আল্লাহর কালামের যারা কথা বলতো তাদের কথা শুনেছিলাম, আমাদের এলাকার মসজিদের ইমাম খতিবদের কথা শুনতাম, মাদ্রাসার মধ্যে যাইতাম তাদের কথা শুনতাম, তাদের থেকে এই তিন প্রশ্নের জবাব জেনে কবরের মধ্যে উপস্থিত হইলাম। ইমানদারকে যখন এই প্রশ্ন করে আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেশতাদের দল, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। ইমানদারকে আল্লাহ সত্যায়ন করার পর এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদের দল আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার ইমানদার বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও। লম্বা দরজা খুলে দেওয়ার পর ইমানদার তাকায়া দেখে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি শুরু করছে। ইমানদারের মন চায় হুরদেরকে ধরার জন্য। আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরুস, বাসর রাতের দুলাভাইয়ের ন্যায় তুই ঘুমায়া যা। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই। বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না,
তোকেও তোর প্রিয়তম ছাড়া অন্য কেউ ডাক দিবে না। এ বান্দা, তোর প্রিয়তম কোনো মানুষ না, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। আলামিন ইমানদারকে এইটা দেওয়ার পর নবীজি হাদিস কই বসে বলতাছে, বুঝে গেছে? আপনারা বললেন না কই বসে? হাদিস শেষ হয় না তখন, কবরের সামনে বসে বলতেছে, আরো বাকি এতটুকু বাকি আছে আরো। নবীজি কবরের সামনে বসে হাদিস বলতেছে। এবার নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। ওই ফেরেশতাদের সাথে কি থাকে? নবী বলেন, মাহুমুল মাসুহ, তাদের সাথে সালার চট থাকে, সালার বস্তা। ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে আসে। মাথার কাছে আসার পর ওই বান্দাকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, তুমি বের হও, আল্লাহ তোমার উপর বড় গুসা, তাড়াতাড়ি বের হও। আল্লাহর নবী বলেন, কাটা দিয়া শরীরের মধ্যে ঘাই দিলে পশমের গোড়ায় গোড়ায় যেমন আঘাত হয়, ওই বেঈমান আর নাফরমান আর পাপাচারের আত্মাটাও ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। বের করার পর ফেরেশতার হাতে যখন আত্মাটা থাকবে, সামনের ফেরেশতারা বলবে, সালার বস্তায় আত্মাটা দিয়ে দাও। আত্মা সালার বস্তায় দেওয়ার পর ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ওই আত্মা নিয়ে আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য ফেরেশতারা নাকে হাত দেয় আর কয়, কার আত্মা নিয়ে যাও? মুসলমান জানি না ওইটা কার আত্মা হবে, আল্লাহ ভালো জানে। পাপাচার বান্দার আত্মা যদি হয়, ওই জায়গায় যাওয়ার পর ফেরেশতারা বলবে, গন্ধে আর টিকতে পারতেছি না। আল্লাহ বলবে, এই আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা 7 জমিনের নিচে একটা ভয়ঙ্কর জেলখানা আছে, সিজ্জিন নামক জেলখানা। ওই জায়গায় আমার বান্দার আমল নামাটা লিপিবদ্ধ করে দাও। আমল নামা লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন, তার দেহটা কবরের মধ্যে ঢুকায়া দাও। ওই বান্দার সামনে 2 জন ফেরেশতা আসবে। তাফসীর ইবনে কাসিরে আসছে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, মাথাটা ভয়ঙ্কর, মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে 2 ফেরেশতা। এক বর্ণনায় আসছে 2 চোখের পরিবর্তে 12টা মতো চোখ হবে, বড় বড় চোখ। এই চোখগুলার দিয়ে তাকায় দেখবে পাপাচার। ওই পাপাচারকে বসানোর পর প্রশ্ন করবে, 1 নাম্বার, তোমার রব কে? পাপাচার জবাব দিবে, হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? পাপাচার জবাব দিবে, আমার প্রশ্নের জবাব জানা নাই। 3 নাম্বার প্রশ্ন, তোমার এই নবীকে চিনো কিনা? পাপাচার জবাব দিবে, না না আমি চিনি না। এই কথাগুলো বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওই ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ দাওয়াত দেয় নাই? তোমাকে কি বলে নাই কবরে আসতে হবে? পাপাচার জবাব দিবে, না আমার কাছে কেউ আসে নাই। আর এক বর্ণনায় আসছে, আমি শুই নাও এইগুলা মানি নাই। আল্লাহ বলবেন, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আফরিশু লাহু মিনান নার, বান্দার কবরটায় জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। আমি একটা বর্ণনায় পাইলাম, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে 3টা ভয়ঙ্কর শাস্তি হবে। 1 নাম্বার, বেনামাজির কবরটা ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আযলাউহু, বেনামাজির কবরের 2 পাশ থেকে ভয়ঙ্কর ভাবে তাকে চাপ দিবে, হাড্ডিগুলা খুলে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, 2 নাম্বার, ইউকদু আলাইহি ফিল কবরি নার, বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নাম্বার, ওয়া ইউসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, বেনামাজির কবরে ভয়ঙ্কর একটা অজগর সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন, আইনাহু মিনান নার, সাপের চোখগুলা হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, নখগুলা হবে লোহার নখ।
কত বড় সাপটা? নবী বলেন মুখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে। এবার চিন্তা করা যায় সাপটা কত ভয়ঙ্কর। কবরের মধ্যে রাখার পর এই অবস্থা যখন হবে, জাহান্নামের থেকে যখন তার দরজাটা খুলে দেওয়া হবে, মুসলমান ঢাকা মেডিকেলে যান একবার, অথবা আশেপাশের কোন বার্ন ইউনিটে যান, আগুনে রোগী যারা আছে তাদের মতো ছটফট দেখবেন অন্য কোন রোগী করে না, অন্য কোন রোগী তাদের মতো এত ছটফট করে না। আগুনের রোগীগুলা যেই পরিমাণ ছটফট করে, কারণ আগুনের পুরা এটা সহ্য করা বড় ভয়ঙ্কর। একবার চিন্তা করেন কবরের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে। কবরের মধ্যে যখন হিট আসবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই বান্দা নিচে তাকায় দেখবে বিছানাটাও আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে ছাদও আগুনের ছাদ, চারপাশে আগুন আর আগুন। হঠাৎ তাকায় দেখবে ভয়ঙ্কর একটা মানুষ তার পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন ওই লোকটার হাতে বড় একটা ডান্ডা, ওই ডান্ডা দিয়ে তাকে আঘাত করবে। নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। তার ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না। আল্লাহর নবী বলেন মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই জন্য মুফতি সাহেবরা বলেন কবরস্থানের মধ্যে গরু ছাগল বাঁধা ঠিক না। কেন ঠিক না? কবরে যদি আযাব হয়, গরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয়। এই জন্য কবর বা গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা ঠিক না, কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায়। আল্লাহর নবী এই কথাগুলা কেন বললেন? এক বর্ণনায় আসছে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর দুই নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা, তোমার একা থাকা লাগবে। তিন নাম্বার কবর বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ান হইতে পারবা কিনা। চার নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই জন্য নবী কবরের সামনে বসে বললেন এ সাহাবাদের দল, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও, তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না? আসেন এবার আগের আলোচনায়, জান্নাত মরণের আগে না পরে? মরণের পরে। এবার কিয়ামতের মাঠে গেলাম আমরা সবাই। কিয়ামতের মাঠে যাওয়ার পর আমাদের গ্রুপ হবে দুইটা। সবাই বলেন কয়টা? সূরা হুদ আয়াত নাম্বার 105-107 আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। একটা দল হবে হতভাগা আর একটা দল হবে সৌভাগ্যবান। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা সৌভাগ্যবান, যারা হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আল্লাহ বলেন আর যারা সৌভাগ্যবান আমি আল্লাহ তাদেরকে মেহমান খানা হিসাবে জান্নাতের ঘোষণা করলাম। এবার আপনারা বলেন হতভাগা হব আমরা নাকি সৌভাগ্যবান? সবাই বলেন হতভাগা না সৌভাগ্যবান? সৌভাগ্যবান আবার যারা তাদের গুণ হবে দুইটা। জোরে বলেন কয়টা? সূরা কাহাফ আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ মেহমানখানা হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ঘোষণা করলাম। তাহলে আবার আসেন জান্নাত মরণের আগে না পরে? সবাই বলেন মরণের পরে কিয়ামতের মাঠে গ্রুপ হবে দুইটা, একটা হতভাগা আর একটা সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? আল্লাহ বলেন দুই গুণওয়ালা হবে যারা। দুই গুণ কোনটা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। জোরে বলেন এক নাম্বার, আরো জোরে বলেন এক নাম্বার। ঈমান আবার কেমন ঈমান? আল্লাহ সূরা বাকারার 13 নাম্বার আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন মানুষ ঈমান আনছে
ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। এই লোকেরার কয়েকটা ব্যাখ্যা। এক নাম্বার, ঈমান আনো যেমন নবীর সাহাবারা ঈমান আনছে, সুবহানাল্লাহ। দুই নাম্বার, ঈমান আনো যেমন বিভিন্ন কাফেরের বিবিরা ঈমান আনছে। ফেরাউনের বিবির ঈমানের দিকে তাকাও। ঈমান আনো যেমন আব্দুল্লাহ বিন তামের নামক একজন ঈমানদার, তার দাওয়াতে 12,000 মানুষ ঈমান আনছে। কোন বর্ণনায় আরো কম বেশি। আল্লাহ বলেন ঈমান আনো তাদের মতো ঈমান।